আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অথবা ছাত্রছাত্রীরা এই কিছুক্ষণ আগে প্রতীকী গায়েবানা জানাজা পড়িল। মানে কতটা হাস্যকর হলে এটাও বাংলাদেশের মানুষের এখন দেখতে হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা অথর্ব অযোগ্য মনে করছে এবং সে তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে, ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে, এরকম কথাবার্তা বলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওর ক্ষেত্রে হলে ঠিক আর অন্যর ক্ষেত্রে হলে ভুল। যখন 5-6 তারিখে 48 ঘন্টা সারা বাংলাদেশে তাণ্ডব চালালো গণ অভ্যুত্থান, অর্থাৎ 5ই আগস্টের পরে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত 6 মাস পরে তাণ্ডব চালালো। 32 নম্বর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে, এক্সকাভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দিল। সেখানে গরু নিয়ে জিয়াফত করলো এবং তারপরে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যত প্রতিষ্ঠানের নামকরণ করা ছিল সবগুলো ভেঙে ফেললো। তখন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল সোনার হরিণ। স্বরাষ্ট্র উপদেষ্টার মতন ভালো মানুষ তখন বাংলাদেশে আর কোনো উপদেষ্টা ছিল না, কেননা আমরা অপকর্মগুলো ঠিকঠাক করতে পারতেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কোনো জায়গায় কোনোভাবে আর্মি হোক, বিজিবি হোক, তারপরে আপনার পুলিশ হোক, র্যাব হোক, কাউকে দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করিনি। আমরা দেশের কোটি কোটি টাকার সম্পত্তি লুটপাট ভাঙচুর করেছি। ওই যে চোরের 100 দিন, গৃহস্থের 1 দিন, লোভ দাঁতে জড়াই গেছে। এখন গাজীপুরের ওইদিকে যারা বৈষম্য বিরুদ্ধে আছে তারা বলে, আরে গাজীপুরে একজন মন্ত্রীর বাড়ি আছে, সেখানে তো কোটি কোটি টাকা সম্পত্তি আছে, তা আমরা কেন সেই জায়গায় যেই ভাঙচুর করতেছি না, হামলা করতেছি না, আমাকে তো লস হয়ে যাচ্ছে। ওরা স্বপ্রণোদিত হয়ে সেই জায়গায় গিয়েছিল ভাঙতে। এবং গাজীপুরের মানুষ তো মনে করেন এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর খেপা। কেন খেপা? দুটো কারণে। একটা হলো গাজীপুর অঞ্চল শিল্প অঞ্চল এবং সেখানে গার্মেন্টস শিল্পটাই বেশি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে গণ অভ্যুত্থানের পরে সেই গার্মেন্টস ফ্যাক্টরি অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে। অধিকাংশ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে গেছে। এবং আপনারা এক ব্যবসায়ী, গাজীপুরের এক ব্যবসায়ী বলেছিল, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, যে সেখানে এখন আলু পটলের দামের চেয়ে মেয়েদের দাম সস্তা, তারা দেহ ব্যবসা করা শুরু করেছে। সেই অঞ্চলে এই অবস্থা, যেখানে একসময় দরিদ্র অসহায় মানুষ বিভিন্ন জায়গা থেকে গাজীপুরে যাইতো এই কলকারখানায় কাজ করে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। সেখানে লক্ষ লক্ষ মানুষ এখন বেকার জীবনযাপন করে। যখন এদের কথা শুনেছে বা মাইকে ঘোষণার মাধ্যমে হামলার কথা শুনেছি এবং বাংলাদেশের ওখানে যে জাহাঙ্গীর নানক না কে আছে, উনি যখন বলেছে মরতে তো হবে, সুতরাং মেরে তারপর মরবে, এই ধরনের কথাবার্তা বলেছে। তার মধ্যে এরা আবার গিয়েছে ওখানে, যাওয়ার পরে এদের মনে করেন গতকাল রাতে ইচ্ছা মতো কুপাকুপি করেছে। এখন পুলিশ সেই স্থানে যাইতে দেরি করেছে, এটাই হলো পুলিশের অপরাধ, কারণ পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারি নাই। এখন পুলিশের একটা মোরাল ডিউটি হয়ে গেছে, নৈতিক দায়িত্ব হয়ে গেছে, আমরা বৈষম্য বিরোধীরা সবার মারবো, ধরবো, কাটবো, ভাঙচুর করবো, ডাকাতি করবো, তখন আপনারা দাঁড়ায় দর্শকের মতন দেখবেন, না হলে আপনারা ভুয়া 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 ছাবড়ি এই স্লোগান খাবেন। যেটা আপনারা ধানমন্ডি ভাঙার সময় আপনারা দেখেছেন, সেখানে আপনার ছাত্রছাত্রীরা ভেঙেছে, আনন্দ মিছিল করেছে, জিয়াফত করেছে। সেখানে আর্মিরা গেলে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। তোপের মধ্যে আর্মিরা সে ফিল্ড ছেড়ে, মাঠ ছেড়ে চলে এসেছে। যদিও এখন এ কারণে বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তোপের মুখে আছে। যদিও প্রেস সচিব প্রেস ব্রিফিং করে বলেছে যে কোটি কোটি টাকা খরচ করে ডক্টর ইউনূসকে ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভাই,
ষড়যন্ত্র কারে কয়, কাকে কয়, কিভাবে কয়, এটাও তো আপনাকে বুঝতে হবে। আপনারা যাদের জন্য কাজ করতেছেন, যাদের কথায় উঠতেছেন বসতেছেন, তারা মানে তাহলে তো আম, সেই সূত্র অনুযায়ী আপনাদের এই সমন্বয়করা, এই পিনাকি, ইলিয়াস মিলিয়াস যারা আছে, যারা এই উস্কানি দিয়ে এই ভাঙচুর, এই বুলডোজার ফোল্ডার করলো, এখানে আপনার উপদেষ্টারও একটা মানে স্ট্যাটাস আছে। তারপরে এরপরে আপনার সমন্বয়করা সকলেই তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তাহলে এখন আপনারা ষড়যন্ত্র বলতে কাকে বলছেন? তাহলে আপনাদের যে লোকজন বা যে আপনার যে সমন্বয়ক, যাদের কথায় আপনারা ওঠেন বসেন, যাদেরকে আপনারা সব জায়গায় স্কোপ তৈরি করতেছেন, তারাই কি ষড়যন্ত্র করছে? এই ভাঙা ষড়যন্ত্র কে করছে? আমি এটাই তো বুঝতেছি না। এখন একথা প্রেস সচিব বলেছে যখন বিশ্বে নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ব্যাপক প্রেশারাইজ করতেছে। দুর্ভাগ্য হলো সত্য যে এতদিন করলো না, হঠাৎ করে বাংলাদেশে যখন এই তাণ্ডব চালালো তখন তো প্রেশারাইজ করছে। সুতরাং এই গায়েবী জানাজা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য যে পড়লেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন আছে চরম বিপদে। আপনারা ওই যে একটু আগে বললাম, আপনারা যত আকাম কুকাম করিতেছেন, যত অন্যায় করতেছেন, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি এই যে যা কিছু হওয়ার হয়ে গেল, আমি চেয়ে দেখলাম বিষয়টা এরকম হয়ে গেল না। তো উনি তো ওনার অবস্থা তো ওরকম হয়েছে। আপনারা করলে সেই দেখতে হচ্ছে, নাহলে আপনারা আবার তার ওই গাইবে না। এবং আপনাদেরকে আবার যখন ঝাড়তেছে তখন আপনারা আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, তার মানসিক মৃত্যু ঘটেছে, তার ইত্যাদি ইত্যাদি যত কিছু বলার বলছেন। দুর্ভাগ্য হলো সত্য যে ভাবেন, একটু ভাবেন যে আমরা কি করছি, কোথায় আছি, কেন করছি, এটা একটু ভাবেন রে ভাই। ভাই আপনি যদি মনে করেন যে আমি একটা গুরু ফিরে আসলে আমাদেরকে হত্যা করবে, খুন করবে, আমাকে নিশ্চিহ্ন করবে, তাহলে এই ভয় নিয়ে আপনি কতদিন বাঁচবেন? কারণ একটা কথা আছে, আহার নিদ্রা ভয় যত করো তত হয়। আপনি যদি দেশের মানুষের জন্য ভালো করেন, দেশের জন্য ভালো করেন, একটা ভালো পলিসি তৈরি করেন, তাহলে দেখবেন আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। কিন্তু আপনাদের মনের ভেতরে তো এই ত্রাস, এই ভয় ঢুকে গিয়েছে যে কেউ যদি ফিরে আসে তাহলে আমাদেরকে শেষ করে ফেলবে। তো এই ভয় নিয়ে আপনারা কতদিন থাকবেন, কিভাবে থাকবেন? আর এটা ষড়যন্ত্র করবে, এটা স্বাভাবিক, কারণ এটা পলিটিক্যাল মানে দলের হলো কাজই এইটা, রাজনৈতিক দলের কাজ এটা। আওয়ামী লীগ না হয়, যদি বিএনপি হয়, জামাত হয় বা অন্য কোনো দল হয়, যে দল ক্ষমতায় থাকবে তার বাস দেওয়াই হলো, তার ত্রুটি বিশ্লেষণ করা, তার মানে বিপদে ফেলার কাজই হলো তো অন্য অন্য রাজনৈতিক দলের কাজ। তো এটা যদি না বোঝেন তাহলে আমার তো কিছু করার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম একটা জিনিস দেখলাম, স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত হবে যে ওরা অন্যায় করলে সেটারও পানিশমেন্ট দেওয়া, আবার অন্য কেউ করলে তাদেরও পানিশমেন্ট দেয়। এমন কথা হলে এক পক্ষে গান গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা তো এরকম ল্যাংটা করবই, মানুষ এরকম জানাজা তো পড়বই। আমি অনুরোধ করবো, আপনার বয়স হয়েছে, আপনার আর টাকা পয়সার দরকার নেই, এভাবে আর অপমানিত হয়েন না, অন্য কোনো ব্যবস্থা করেন প্রয়োজন হলে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।